আমরা বেহুশ অবস্থায় রিমান্ডে পড়ে থাকতাম, পোশাবের রাস্তায় কারেন্টের শর্ট দেওয়া হয়। আমি সহ আমার 3টা ছোট ভাইকে অমানবিক নির্যাতন করা হয়। এটাই জাতীয়তাবাদী দলের কর্মীরা। শফিউল বারী বাবু ভাই শেষ পর্যন্ত এই পাশে এইভাবেই জিয়া পরিবারের পাশে ছিলেন। আমরা একবার শফিউল বারী বাবু ভাইয়ের সাথে আমার রিমান্ড করার সুযোগ হয়েছিল। শফিউল বারী বাবু ভাই এখানে উপস্থিত আছেন, হাবিবুর রশিদ হাবিব ভাই এখানে উপস্থিত আছেন, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ভাই। আমরা একসাথে রিমান্ডে ছিলাম। বাংলা মোটরে একটা মিথ্যা পুলিশ মার্ডার মামলায় আমাকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। গ্রেফতার করে নিয়ে আমি সহ আমার 3টা ছোট ভাইকে অমানবিক নির্যাতন করা হয়, পায়ের নখ তুলে ফেলা হয়, কারেন্টের শর্ট দেওয়া হয়, পোশাবের রাস্তায় কারেন্টের শর্ট দেওয়া হয়। এইভাবে করে রিমান্ডে থাকার সুযোগ হয়েছিল বাবু ভাইয়ের সাথে। আমাদেরকে যখন 164 করার জন্য অমানবিক নির্যাতন করা হচ্ছে, হাবিব ভাই যুব ছাত্রদলের সাধারণ সম্পাদক, জুয়েল ভাই ছাত্রদলের সভাপতি, দুজনকে গ্রেফতার করেছেন, বাবু ভাইকেও গ্রেফতার করে রিমান্ডে নিয়ে এসেছেন। আমরা বেহুশ অবস্থায় রিমান্ডে পড়ে থাকতাম, শফিউল বারী বাবু রিমান্ডে রয়েছেন। দুঃসহ যন্ত্রণা, সকলেই যন্ত্রণার ভিতরে আছি। যেহেতু একটা সেন্সিটিভ মামলায় জিয়া পরিবারকে আসামি করার ষড়যন্ত্র করা হচ্ছে, তখনই শফিউল বারী বাবুরা আর বসে থাকতে পারলেন না। নানান ভাবে চেষ্টা করলেন পুলিশ যাতে আমাদের উপরে অত্যাচার না করে, জুলুম না করে, নির্যাতন না করে। শফিউল বারী বাবু তখন আমি হাত পা নাড়াইতে পারতাম না, অত বড়দের না। শফিউল বারী বাবু আমার হাতে পায়ে মেসেজ করে দিতেন, বলতেন নয়ন আল্লাহর উপরে ভরসা রাখো, ধৈর্য ধারণ করো, কোনোভাবে জিয়া পরিবারের বিরুদ্ধে 164 দেওয়া যাবে না, দলের নেতা কর্মীদের বিরুদ্ধে 164 দেওয়া যাবে না। এটা হলো শফিউল বারী বাবু। অমানবিক নির্যাতনের পরে অসুস্থ অবস্থায় জেলখানায় গেলাম, মৃত্যুর সাথে পাঞ্জা করতেছি, হাঁটতে পারি না। একবার এসে হাবিব ভাই ওয়ার্ডে এসে দেখে যায়, একবার এসে জুয়েল ভাই ওয়ার্ডে এসে দেখে যায়, একবার এসে শফিউল বারী বাবু আমাদেরকে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে ঘুরে দেখে যায়। আমার ট্রিটমেন্ট করতে দিচ্ছে না জেল কর্তৃপক্ষ। মনে হয় মারা যাচ্ছি, প্রস্রাবের রাস্তাতে ব্লিডিং হয়ে ইনফেকশন হয়ে গিয়েছে, পায়ের নখ তুলে ফেলেছে, ইনফেকশন হয়ে গিয়েছে। শফিউল বারী বাইরের ব্যবস্থা করলেন। এই যে ফরিদউদ্দিন আহমেদ স্বেচ্ছাসেবক দল নেতা উপস্থাপনা করতেছেন, তাকে খবর পাঠালেন চিঠির মধ্য দিয়ে, রবিউল ইসলাম নয়নকে বাঁচাইতে হলে অতি দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। একজন মানুষ জেলখানায় এসে নিজে বিপদে, তাকে রিমান্ডে টর্চার করা হচ্ছে। সেই অবস্থায় সে কর্মীদের কথা হবে, আমার মতো এরকম শত শত কর্মীকে শফিউল বারী জেলখানায় আগলিয়ে রেখেছেন, রিমান্ডে আগলিয়ে রেখেছেন, রাজপথে সংগ্রাম করতে শিখিয়েছেন, যুদ্ধ করতে শিখিয়েছেন। সেরকম একজন নেতার আজকে 5 বছর বিয়োগ হয়ে গিয়েছে, ভাবতে পারি না, চিন্তাই করতে পারি না। শফিউল বারী বাবু আমাদের মাঝে 1000 বছর বেঁচে থাকুক। জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী এরকম হাজার হাজার কর্মী তৈরি করেছে। এই সব কর্মীরাই শফিউল বাবুকে বাঁচিয়ে রাখবে, শফিউল বারী বাবুর পরিবারের পাশে থাকবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতেছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের আবেগ, অনুভূতি, ভালোবাসার জায়গা, শ্রদ্ধার জায়গা, বাংলাদেশের গণতন্ত্রের জনক, রাজপথের অগ্নি মশাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সুযোগ্য উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ, জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ।